হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ থাকাটা খুব দরকার। তো আজকের টপিক থাকবে আপনার প্রতি সে কেন এত মুগ্ধ, সবার সামনে ভালোবাসি বলতে চায় সেটা সম্মানের সাথে। আপনার প্রতি কেন সে এত মুগ্ধ, সবার সামনে ভালোবাসি বলতে চায় সেটা কিন্তু সম্মানের সাথে। হট করে উল্টে গেল থার্ড পার্টির কার্ড এসে। আমি কালেকটিভ রিডিং বন্ধুরা, জেনারেল রিডিং, প্রত্যেকে কিন্তু সেটা মনে করেই দেখবেন যে এটা কারোর পার্সোনাল রিডিং নয়। যতই 1000% মিলুক, 100% মিলুক, অনেকেই বলছেন আপনারা সেলফ হিলিং করুন। এটাই বলবো, সেলফ হিলিং যদি না করেন আবার কার্মিক রিলেশনের সঙ্গে কিন্তু যুক্ত হবেন, বা কার্মিক রিলেশন কিন্তু ঘুরে ঘুরে বারবার আসবে আপনার জীবনে। তাই নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে হিল করুন, আর নিজের দিকে একটু ফোকাস করুন। নিজেকে সত্যি খুব প্রয়োজন নিজেকে ভালোবাসা। নিজেকে যদি আপনি না ভালোবাসতে পারেন তাহলে আপনাকে কিন্তু কেউ ভালোবাসবে না। দেখছি আপনাদের মধ্যে কোনো পরিবর্তন এসছে কিনা, আপনি কি চাইছেন, এবং আপনার পার্টনার যে বলছেন যে সে আপনাকে ভালোবাসেন বা বাঁচতে চান সবার সামনে, আপনার প্রতি যে এত মুগ্ধ, সবার সামনে ভালোবাসি বলতে চান সম্মানের সাথে, সে মানুষটারই বা কি পরিবর্তন হয়েছে সেটাও তো দেখতে হবে। তো আজকে সোল কার্ড দেখি আগে আপনার মানুষকে। Wands, Five of Wands, King of Wands, Four of Swords, Pentacle, Ten of Cups, Bottom of the Deck, Hangman। তো আপনার মানুষটি এই মুহূর্তে উনি হ্যাংম্যান হয়ে গেছেন এবং প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, খুব কষ্ট পাচ্ছেন। এমন একটা কষ্টের মধ্যে কেউ ফেলেছেন বা কোনো একটা এত ঘাত প্রতিঘাত ওনার মধ্যে চলেছে, উনি এখন ইউনিভার্সের উপরে পুরোটা ছেড়ে দিয়েছেন। ইউনিভার্স যদি মারেন তো মারবেন, আর বাঁচান তো বাঁচাবেন, এরকম একটা পজিশন কিন্তু ওনার দেখা যাচ্ছে। উনি প্রচন্ড যুদ্ধ লড়াই করে যাচ্ছেন। ওনার এমন হতে পারে পাস্ট লাইফে, মানে পাস্ট লাইফ মানে আগের জন্মের কথা বলছি না, আপনার সাথে সম্পর্ক আসার আগে বা থাকার পরে যে সম্পর্কগুলো ওনার হয়েছে, সেই সম্পর্ক থেকে উনি প্রচুর পরিশ্রম করেছেন এবং হার্ডওয়ার্ক করেছেন, এবং চেয়েছেন যে জিনিসটা, সেটা হয়তো উনি পাননি। প্রত্যেকটা মানুষ তো আমরা অ্যাকচুয়ালি দেখবেন একটা ভালোবাসার কাঙাল, নাহলে মানুষ এত ভালোবাসা ভালোবাসা করে কেন এরকম করছে? দেখুন, ভালোবাসা কি আমাদের মা বাবা ভাই বোন কেউ ভালোবাসে না? কিন্তু একটা পার্টিকুলার মানুষ থাকে, সেই মানুষটার থেকে একটা মানুষ আশা করে যে এই মানুষটা আমাকে ভালোবাসবে, আমাকে কেয়ার করবে, আমাকে সুন্দর করে যত্ন করবে, ভালোবাসবে। এটা কিন্তু প্রত্যেকেই চাই আমরা। সেটা স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, রিলেশন থাকলে রিলেশনের মধ্যে বেশি একটু এটা আশা করা হয়। তো এখানে উনি সেই আশা করেই কিন্তু গেছিলেন, যেখানেই যান, যার কাছেই যান। তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু একদম মনের দিক দিয়ে এখন পুরো একা হয়ে গেছেন, একা রয়েছেন। প্রচুর দায় দায়িত্ব বোঝা উনি টানছেন এবং দায় দায়িত্ব পালন করছেন, কিন্তু উনি সেই জায়গাটা উনি পাননি। যে জায়গাটার জন্য উনি গেছিলেন, সেই জায়গাটা ভালোবাসা যে জিনিসটা, কেয়ারিং যে জিনিসটা, একটা মাদারলি নেচার, তার খোঁজ খবর রাখা, তাকে আদর যত্ন করা, সেটা তো হয়নি। শুধু তার কাছ থেকে নিয়ে গেছেন, এরকমই দেখা যাচ্ছে। তো উনি তার জন্য কিন্তু প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং বিপদের মধ্যে রয়েছেন। এই যে তলোয়ার গুলো নিচের দিকে পড়ছে, নিচেও তলোয়ার, তার মানে কি, পড়লে এখন যদি উঠতে যায় এটার আঘাতেও ক্ষতবিক্ষত হবে, আবার যদি শুয়েও থাকে তলোয়ার গুলো পড়লে মারা যাবে। এরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনার মানুষটি রয়েছেন, আর শুধু গাধার মতো পরিশ্রম করে যাচ্ছেন। তা ওনার দেখুন কিভাবে পরিশ্রম করছেন, আর যতটা পরিশ্রম করছেন ততটা কিন্তু উনি অর্থ পাচ্ছেন না।
যার জন্য উনি কিন্তু প্রচন্ড পরিমাণে একটা মানসিক একটা দ্বন্দ্ব বলুন বা একটা অশান্তি বা ডিপ্রেশন এইসবের মধ্যে দিয়ে চলছেন। উনি কাউকে হয়তো বুঝতে দিচ্ছেন না যে এতটা ওনার মধ্যে লড়াই চলছে, কিন্তু সেটা চলছে, এটা কিন্তু মিথ্যে নয়। তো যাই হোক, আমি সোল কার্ড দেখলাম বন্ধুরা। এবার একটু দেখবো সিচুয়েশন কার্ড। আপনার আপনারও দেখবো সিচুয়েশনটা, পার্টনারেরও দেখবো। সিচুয়েশন কার্ডে কিন্তু দুজনেরটাই আসবে, দুজনের এনার্জি বলবো। দেখুন, এখানেও চলে এসছে স্টাক। স্টাক হয়ে রয়েছেন আপনার পার্টনার, প্রচন্ড স্টাক, প্রচন্ড ডিপ্রেশন। দেখুন, এখানেও হার্ডওয়ার্ক, আপনিও হয়তো হার্ডওয়ার্ক করছেন প্রচন্ড, যেটা হয়তো এটাকে এটাকে নিজেকে ব্যালেন্স রাখার জন্য হয়তো এই হার্ডওয়ার্কটা আপনি করছেন, এবং নিজেকে ভালো রাখার জন্য, একটা পজিটিভ জায়গায় আপনি পৌঁছানোর জন্য হার্ডওয়ার্কটা করছেন, এবং নিজের দিকে খেয়াল রাখছেন, নিজের যত্ন করছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন। এই জায়গাটা কিন্তু খুব দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এই জায়গা থেকে বেরিয়েছেন। নিজেকে যদি হিল না করেন, তাহলে কিন্তু কোনোদিন ভালো পজিশনে আপনি আসতে পারবেন না, কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। তো আপনাকে কিন্তু ভালো পজিশন আসতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে হবে। এখানে পেজের কার্ড এসছে, পেজ অফ সোর্স। ওনার মধ্যে বা আপনার মধ্যে কিন্তু একটা ইম্যাচুরিটি রয়েছে, সেটা ইনোসেন্টের ব্যাপার রয়েছে, সেটা ওনার হতে পারে বেশিরভাগ সম্ভাবনা, কারণ উনি ভীষণ স্টাক পজিশনে রয়েছেন। আপনি কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে গেছেন, এতটা আর আগের মতো স্টাক নেই, এতটা কিন্তু এমন হতে পারে উনি কোনো অ্যাডভাইজারের কাজ করেন, বা উনি আপনার ভালোবাসার কথা আপনি অনেক বলেছেন, আপনার ভালোবাসার মানুষকে অনেকবার হয়তো অন্যভাবে বুঝিয়েছেন, ডাইরেক্ট না বলতে পারলেও বুঝিয়ে দিয়েছেন যে তাকে কতটা স্পেশাল ভাবতে, যে আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভাবতে শিখিয়ে বলেছেন। তাতে কিন্তু উনি যে বোঝেননি তা না, বুঝেছেন, কিন্তু বোঝার পরেও কিন্তু উনি এমন জায়গায় একটা ফেঁসে গেছেন যে উনি আপনার কথা ভাবলেও কিছু করতে পারছেন না। তবে এখন দেখা যাচ্ছে যে আপনার প্রতি সে এতটা মুগ্ধ, আপনার প্রতি সে কেন এত মুগ্ধ, সবার সামনে ভালোবাসি বলতে চাইছেন। এখানে আপনাকে দেখছেন একটা রানীর মতন, আপনাকে দেখছে যে আপনার মধ্যে মাদারলি নেচার আছে, স্ট্রেংথ আছে, এক্সপিরিয়েন্স আছে, আপনার মধ্যে যে কোনো সিচুয়েশন থেকে বেরোনোর মতো, ওভারকাম করার মতো, প্রবলেম থেকে ক্ষমতা আছে আপনার। উনি কিন্তু সবটাই জানেন। এখানে দেখুন ডেভিলের কার্ড এসছে, উনি কিন্তু একটা নারীদের প্রতি আসক্তি হতে পারে, বা মহিলা হলে পুরুষদের প্রতি আসক্তি হতে পারে। এটা কিন্তু একটা কামুক বা ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকের কার্ড বলে। হুম, এনার্জি কিন্তু আপনাদের দুজনেরই ভালো, দুজনেই কিন্তু দুজনকে ভালোবাসেন, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে উনি আটকে রয়েছেন বা আপনিও আটকে রয়েছেন, হয়তো সেই জায়গাটা আপনারা বেরোতে পারছেন না বা কিছু করতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে ইমোশন কিন্তু দুজনেই রয়েছে, আপনারও রয়েছে ওনার প্রতি, ওনারও রয়েছে আপনার প্রতি। তবে আপনি কিন্তু এখান থেকে অনেকটা বেরিয়ে গেছেন, নিজের দিকে ফোকাস দিয়েছেন এবং নিজেকে আপনি হিল করেছেন। উনি কিন্তু ওনার হিলটা কিন্তু ইউনিভার্স করছেন, উনি নিজে কিন্তু করতে পারেননি। উনি কিন্তু পুরো জড়িয়ে পড়েছিলেন সম্পর্কের মধ্যে, পড়ে কিন্তু আজকে ইউনিভার্সে শরণাপন্ন হয়েছেন, এবং উনি কিন্তু নিজেকে এখন প্রোটেক্ট করার চেষ্টা করছেন যে এখান থেকে কিভাবে বেরানো যায় বা কিভাবে বাঁচানো যায়। এই জায়গাগুলো উনি কিন্তু এনার্জি সুন্দর রয়েছে। উনি এখন মনে করছেন যে সবার সামনে উনি ওপেন বলবেন যে আপনাকে ভালোবাসেন,
কিন্তু সেটা আপনার মধ্যে যে জিনিসটা এসছে, অর্থ, যে আপনাকে সেভিংস করতে হবে বা সেভিংস এর দিকে আপনি মন দিয়েছেন, যে অর্থ ইনকাম করতে হবে, গ্রোথ করতে হবে আমার জীবনে, এই জায়গাটা আপনি এখন বুঝতে শিখেছেন। এইখান থেকে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনি এমন একটা জায়গায় পৌঁছাচ্ছেন, উনি স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, আপনিও হয়তো স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। এই জায়গায় আপনি কিন্তু ভীষণ এখন সেভিংস এর দিকে নজর দিচ্ছেন বা মন দিচ্ছেন, যে আমাকে সেভিংস করতে হবে, এই নিয়ে বসে থাকলে আমার চলবে না। এটাই কিন্তু ঠিক সিদ্ধান্ত বন্ধুরা। যদি আপনারা এরকম ধরনের চিন্তা ভাবনায় আসেন, তাহলে কিন্তু আপনারা এগোতে পারবেন জীবনে, এবং আপনাকে কিন্তু ভালোবাসার মানুষের অভাব হবে না। তো ভালোবাসা শুধু দেখুন, এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু ভীষণ আপনাকে নিয়ে ভাবছেন, এবং আপনার কথা ভাবছেন শুধু না, এটা মনে করছেন যে আপনার প্রতি উনি কেন এত মুগ্ধ, এটাও কিন্তু ভাবছেন। আর সবার সামনে উনি কিন্তু ভালোবাসি বলতে চান, সেটা সম্মানের সাথে। তার মানে দেখুন, এখানে আপনাকে একটা রানীর মতো দেখছেন যে আপনি এই জায়গা থেকে বেরিয়ে গেছেন, ওনাকে আর সেই কেয়ারিংটা করছেন না, বা সেই খোঁজ খবর নেওয়া, আগের মতো যে জিনিসটা ছিল আপনাদের কল করা, এসএমএস করা, সেটা হয়তো নো কন্টাক্টে আছেন আপনারা বহুদিন ধরে। এরপরে যদি যোগাযোগও হয়ে থাকে, কেউ কেউ যোগাযোগ দেখা যাচ্ছে হয়েছে, কারো যোগাযোগ হয়নি, হবে। আপনি কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে চলে এসছেন, আপনার এনার্জি ব্যালেন্সের মধ্যে চলে এসছে, এবং আপনি কিন্তু দেখা যাচ্ছে এখানে আপনি একটা আধ্যাত্মিকতা পথ আপনি কিন্তু বেছে নিয়েছেন, সেটা উনিও কিন্তু বেছে নিয়েছেন। উনি কিন্তু এতটাই আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন যে উনি কিন্তু সন্ন্যাস নিতেও রাজি, যে যদি আপনি আপনার সাথে ভালোবাসি বলবেন, সম্পর্কটা তৈরি করতে চাইবেন, যদি ধরুন না আপনি রাজি হন, তাহলে হয়তো উনি আর কোনোদিন বিয়ে থা করবেন না, উনি সন্ন্যাস নেবেন, সবকিছু ত্যাগ করে উনি চলে যাবেন। এরকম ধরনের একটা চিন্তা ভাবনা ওনার ভিতরে ভিতরে কিন্তু চলছে, কারণ উনি ভালোবেসে অনেকবার ঠকেছেন, অনেক মানুষ ওনাকে চিট করেছেন, চিট হয়েছে, প্রতারিত হয়েছেন উনি, যার জন্যে এখন দেখছেন যে আপনিও তো নিজের ব্যালেন্স করে ফেলেছেন, আপনিও সেই আগের জায়গা নেই। আর উনি কিন্তু এখনো পর্যন্ত আপনার কথা ভাবছেন, আর এখন ভাবছেন যে না, আপনি সত্যিকারের একটা ভালো মানুষ, এবং উনি প্রচুর টক্সিক এনার্জিকে কিন্তু উনি নিয়েছিল নিজের করে, নিয়ে সেই জায়গা থেকে কিন্তু ওনার অনেক ক্ষতি হয়েছে, বা অনেক লস হয়েছে অনেক দিক দিয়ে। এখন উনি আর পাস্ট জীবনে যা যা হয়েছে তাদেরকে নিয়ে উনি কিন্তু আর চাইছেন না যে সেই সম্পর্কে থাকবেন। সেই জন্য কিন্তু উনি মাইন্ডসেটটাকে চেঞ্জ করছেন, চেঞ্জ করে উনি চিন্তা করছেন এবার আপনাকে, উনি ডাইরেক্ট সবার সামনেই ভালোবাসি কথা বলবেন, তাতে যা হবে হবে। কিন্তু উনি নিজেকে ভীষণ ব্যর্থ মনে করছেন, এখন ডিপ্রেশনের মধ্যে যেটা রয়েছেন, উনি মনে করছেন যে আমি কোনো দিক দিয়ে স্যাটিসফাই হচ্ছি না, যেখানে যাচ্ছি সেখানেই আমি হেরে যাচ্ছি, বা যে জন্য যাচ্ছি সেই ভালোবাসাটা আমি পাচ্ছি না। তা আমরা প্রত্যেকেই কিন্তু একটা দেখা যায় যে একটা ভালোবাসা পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি, তো সেই ভালোবাসা পাওয়ার জায়গায় আপনাকে কিন্তু পৌঁছাতে হবে বন্ধুরা, সেই জায়গা আসতে হবে। পুরনো ব্যাপারটা ছেড়ে দিয়ে আপনি যদি নিজেকে ভালোবাসতে শেখেন, এবং নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, প্রচুর মানুষের ভালোবাসা পাবেন, এবং আপনি সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবার আপনি কিন্তু ব্যালেন্সে চলে এসছেন, এই সিচুয়েশনে কিন্তু আপনি আর সেই পার্টনার করে কিন্তু কাঁদছেন না। হ্যাঁ, আপনার সাথে মনোমালিন্য হয়েছে, অনেক দিক দিয়ে হয়তো অনেক কিছু ইস্যু হয়েছে, অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে, হয়তো অনেক কথা দিয়ে উনি হার্ট করেছেন বা আপনিও করেছেন, কিন্তু সেই জায়গা থেকে উনি কিন্তু ক্ষমা করে দিচ্ছেন, বা উনি কিন্তু মনে করছেন যে ঠিক আছে, আপনি তো ঠিকই বলেছিলেন। তা ছোটখাটো হয়তো একটা ব্লক হয়েছে, এই ব্লকটা থেকে বেরোতে হবে আমাকে, এবার বেরিয়ে আপনাদের কমিউনিকেশনটা আবার উনি নতুন করে করতে চাইছেন। কিন্তু আপনি এখন কি হয়েছে, এতটাই ব্যালেন্সে চলে এসছেন, আপনি কিন্তু ভালোবাসেন, তাকে ভালোবাসছেন, কিন্তু ভালোবাসলেও সেই যে আগের মতো যে জিনিসটা, তার প্রতি সেই বিশ্বাসটা হারিয়ে গেছে, বা বিশ্বাসটা জাগাতে পারছেন না,
বা ভাবছেন হয়তো আবারও ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে, আপনি আবার কাঁদবেন, আবার কষ্ট পাবেন। তো আমি যেখান থেকে বেরিয়ে এসেছি সেই জায়গাটা আমি এইভাবেই চলি বা এইভাবে ঠিকঠাক থাকি। এটা কিন্তু আমি ভালো আছি এখন, আপনি হয়তো এটা মনে করছেন আমি এখন ভালো আছি, আমি অনেকটা কিন্তু আগের থেকে নিজের একটা ডিসিশন নিতে শিখেছি, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো রাস্তা পেয়েছি। বা আপনি হয়তো কোনো জব করছেন বা ছোটখাটো জবে ঢুকেছেন বা ছোটখাটো কোনো কাজ করছেন, ব্যবসা করছেন, এই জায়গাটা কিন্তু আপনি একটা নিজের ফাইন্যান্সের দিকে নজর দিয়েছেন। হুম, উনি এমন কোনো কাজ করছেন, দান ধ্যান করছেন, উনি হার্ড ওয়ার্ক করছেন, আপনিও কিন্তু প্রচুর হার্ড ওয়ার্ক করছেন। তার সাথে সম্পর্ক চলে যাওয়ার পরে হয়তো আপনি প্রচুর ইমোশনাল হয়ে পড়েছিলেন, ভেঙে পড়েছিলেন মনের দিক দিয়ে। সেই জায়গা থেকে কিন্তু দেখছি যে আপনি বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে কিন্তু আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং নিজের গ্রোথের দিকে তাকাতে শিখেছেন। বা এই জায়গা থেকে কিন্তু অনেক হার্ড হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, সেই জায়গা থেকেও আপনি এখন কিন্তু স্ট্রং হয়েছেন। এবার উনিও কিন্তু এখন চেষ্টা করছেন স্ট্রং হওয়ার, কারণ উনি যেখানে যা যা করেছেন, যার যার সাথে সম্পর্কে গেছেন, সেগুলো কিন্তু উনি এখন ভাবছেন যে কতটা ভুল করেছেন, কতটা উনি উনি যে ভুল করেছেন আপনার সাথে খারাপ ব্যবহার করে, সেগুলো কিন্তু এখন ভাবছেন যে আমি যে ভুলটা করেছি, এই ভুলটার জন্য হয়তো আপনাকে মানে ওনাকে আপনি বিশ্বাস করতে পারছেন না, ভরসা করতে পারছেন না। গাইডেন্স কার্ড দেখি বন্ধুরা কি আসছে। উনি একটু ইনম্যাচুরিটি ছিল ওনার মধ্যে, কিন্তু একটু হয়তো আগে থেকে ম্যাচুরিটি হয়েছে। আপনি কিছু আপনার কথাতে বা উনি ধাক্কা খেতে খেতে ওনার কিন্তু একটা ম্যাচুরিটি এসছে। কিন্তু কি বলুন তো, উনি এখন মনে করছেন উনি ম্যাচুরিটি হয়েছেন, আপনি বুঝে নেবেন, আপনি সবকিছু, উনি খুব স্ট্রং, উনি খুব ভীষণ এগুলো যেন মনে হচ্ছে যেন আপনি সব বুঝে নেবেন। তা উনি চাইছেন এই অহংকার ঘ্যাম একটা জিনিস যে ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে, সেই জায়গাটা আপনার কাছে বজায় রাখতে চাইছেন এবং বলতে চাইছেন, বোঝাতে চাইছেন যে ওনার কোনো কিছুই হয়নি ওনার লাইফে, উনি দিব্যি আছেন, ভালোই আছেন। তা আপনি তো এখন ব্যালেন্সে চলে এসেছেন, আপনার এইসব যদি দেখায় বা দেখান উনি, তাহলে আপনি তো আরোই আহ চিন্তা ভাবনা কমই করবেন তাকে নিয়ে, তাই না? কারণ আপনার তো নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন, নিজের ফাইন্যান্সের দিকে তাকাচ্ছেন। এখানে হচ্ছে দ্য হাইরোফেন্টের কার্ড। এখানে দেখুন, যে কোনো প্রবলেম থেকে উনি সলিউশন চাইছেন, কোনো বা উনি কোনো অ্যাডভাইজার থেকে অ্যাডভাইজার নিচ্ছেন, বা উনি কোনো অ্যাডভাইজারের কাজ করতে পারেন, যে অন্যকে অ্যাডভাইজার দেন উনি। সেটা অনেক রকম হতে পারে, অ্যাডভাইজার কোর্টের জাজ হতে পারে, কোনো ডক্টর হতে পারে, হিলিং এর কাজ করতে পারেন। হ্যাঁ, এই জায়গাগুলো দেখা যাচ্ছে উনি কিন্তু যেখানে যেখানে গেছেন সেখানে কিন্তু উনি চিটিং হয়েছেন। এই চিটিং হওয়ার জন্য উনি এখন কিন্তু ভীষণ শান্ত হয়ে গেছেন এবং ভীষণ ধৈর্য ধরতে শিখে গেছেন। এবার উনি আপনাকে কিন্তু আপনার থেকে এখন আর সরতে চাইছেন না, আপনাকে কিন্তু অ্যাকশন নেবেন একটা এরকমই চিন্তা ভাবনা করছেন, কিন্তু সঠিক টাইমের অপেক্ষা করছেন যে সঠিক টাইমটা আসুক, তারপর কিন্তু আপনার প্রতি কিন্তু একটা রেসপেক্ট করেন, আপনাকে কিন্তু একটা ভালো তো বাসেন, আপনার প্রতি ইমোশনও রয়েছে। গাইডেন্স কার্ডে যা এসছে, উনি দরকার হলে আপনাকে নিয়ে যদি অন্য কোনো জায়গায় চলে যেতে হয় স্টেটের বাইরে, সেটাও যাবেন, কিন্তু উনি আপনাকেই কিন্তু চান, তবে আপনাকে এই মুহূর্তে বুঝতে দিচ্ছেন না, হয়তো অন্য কোনো কন্ডিশনের মধ্যে আছে যেটা বলতে পারছেন না। হ্যাঁ, এখানে কারণ মেজর আরকানা কার্ড চলে এসছে দুটো তিনটে। মেজর ব্যাপার কিছু আছে যেটা আপনাকে জানাচ্ছেন না। উনি প্রচন্ড সাহসী, উনি প্রচন্ড ম্যানিপুলেট করতে পারেন মানুষকে, খুব সুন্দর কথা বলতে পারেন। আর যে মানুষটার কাছে ছিলেন সেই মানুষটা কিন্তু আরো ম্যানিপুলেট করার মানুষ, দেখুন বুঝতে পারবেন। এর কথা মতো চলতে হবে এরকম একটা সিচুয়েশনে কিন্তু চলেছেন, এর কিন্তু চিটিং করেছেন আপনার মনের মানুষ থেকে। এই মানুষটাকে চিটিং করার পরে কিন্তু এই পার্সন এখন আর চাইছেন না এইসব জায়গায় থাকতে। এখান থেকে বেরিয়ে কিন্তু উনি চাইছেন আপনার প্রতি সে কেন এত মুগ্ধ দেখছেন। আপনি আপনি সাধারণ,
হয়তো খুব সাধারণ, সেটাই আপনাকে ভালো লাগে আপনার পার্টনারের। যে এরকম একটা ফিলিং হয় যে আপনি যেন তার একটা ফ্যামিলি মেম্বার, আপনি একটা সবার সাথে, বন্ধু বান্ধবের সাথে পরিচয় করাবেন যে এত সুন্দর সাধারণ একটা মানুষ আপনি। আপনার মধ্যে কোনো অহংকার নেই, আপনার মধ্যে কোনো মানে কি বলবো, আপনার মধ্যে কোনো অহংকার বোধ বা কোনো খারাপ মতলব এগুলো আপনার মধ্যে নেই। আপনি একটা ভীষণ সরল সাদাসিধে মানুষ, সেটা কিন্তু উনি বুঝে গেছেন। বুঝে গিয়ে উনি কিন্তু এখন চাইছেন জানাতে বা বলতে বিষয়টা যে আপনার প্রতি কিন্তু উনি ভীষণ মুগ্ধ। অনেক অপরচুনিটি ওনার আসছে, কিন্তু উনি আর কোথাও যাচ্ছেন না, কারণ উনি মনে করছেন যে অনেক হয়েছে, এবার আমাকে কিন্তু নিজের দিকে তাকাতে হবে। আর সত্যি কথা বলতে, যত মানুষের কাছে মিশেছেন আপনার মতো মানুষ উনি পাননি, যার জন্য কিন্তু উনি এখন চাইছেন যে এই মানুষটাই অরিজিনাল আমার জন্যই, এটাই উনি মনে করছেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে বলবো সেলফ হিলিং করুন এবং আপনারা নিজেদেরকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালোবাসুন। আর যারা শিখে গেছেন তারা অলরেডি নিজের দিকেই ফোকাস দিন। যদি ওনার আসার হয় আসবেন, আর যদি আপনাদের সেই পরিস্থিতি থাকে তাহলে সেই মতো মেনে নেবেন তখন। কিন্তু এখন থেকে তার চিন্তা করে, উনি এখন যা পরিস্থিতির মধ্যে আছেন, প্রচুর ডিপ্রেশনের মধ্যে আছেন। উনি সেই ধাক্কা সামলাতে, মানে একটার পর একটা ধাক্কা খেয়েছেন, যা সেই পাস্টের যে সম্পর্কগুলো, সেখান থেকে যে ধাক্কাগুলো খেয়েছেন, সেই ধাক্কাগুলো থেকে ওনার বেরোতে তো একটা সময় দিতে হবে না? সেই সময়টা তো আপনাদেরকে দিতে হবে। তাহলে সেই সময়টুকু কেন আপনারা চুপচাপ বসে থাকবেন বা পার্টনার পার্টনার করে কান্নাকাটি করবেন? তার থেকে বরং উনি জ্যাগলিং করছেন, আপনারা নিজের উপরে প্রচুর পরিশ্রম করছেন, দেখা যাচ্ছে নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন, নিজের ফাইন্যান্সের দিকে তাকাচ্ছেন, সেটাই করুন। তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেকটা ভালো সময় আসবে, ভালো সুযোগ আসবে, আর আপনার নাম, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি আপনি কিন্তু অর্জন করতে পারবেন। প্রত্যেকে কিন্তু আপনাকে ভালোবাসবে, এমন একটা জায়গা তৈরি করুন যে প্রত্যেকটা মানুষ আপনার প্রতি দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, বা আপনার প্রতি ভালোবাসা একটা শক্তি। আপনি যে এরকম মানুষ ঘুরে দাঁড়াতে পারেন, আপনি যে একটা এই মানুষ একটা এরকম পজিশনে আসতে পারেন, সেটা কেউ হয়তো চিন্তাও করেননি, ভাবেননি আপনাকে নিয়ে যে আপনি এরকম পরিবর্তন হতে পারেন বা এতটা একটা সুন্দর পথে আসতে পারেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে বন্ধুরা। তৈরি করলে তবেই কিন্তু আপনি নাম, যশ, খ্যাতি লাভ করতে পারবেন এবং একটা সুন্দর পজিশনে যেতে পারবেন, এবং অর্থনৈতিক কষ্ট কিন্তু আপনার দূর হয়ে যাবে, এবং আপনার দেখা যাচ্ছে ফাইন্যান্সের দিকে ভীষণ গ্রোথ রয়েছে। আপনার কিন্তু ভীষণ ফাইন্যান্স, সামনে আগামী দিনে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ আসবে। সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু পজিটিভ থাকতে হবে। পজিটিভ না থাকলে কিন্তু এই জায়গাটা আপনারা ধরতে পারবেন না। সেই জন্যই আপনাদেরকে বলি যে পজিটিভ থাকুন বন্ধুরা, সব সময় পজিটিভ থাকুন, নিজেকে হিল করার চেষ্টা করুন। তো আজকে এখানেই রাখবো বন্ধুরা। কেমন লাগলো, কার কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইকের মাধ্যমে আমাকে জানাবেন। আর লাইক কমেন্টটা কিন্তু করতে কেউ ভুলবেন না। লাইক করে ভিডিওটা দেখবেন আর পরে কমেন্টটা করে দেবেন। যদি কিছু লেখার না থাকে থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। আর এই রিডিং এর উপরে ভিত্তি করে কিন্তু 1000% মিললেও কোনো সিদ্ধান্ত নেবেন না বন্ধুরা। আপনাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করব, এটা জেনারেল রিডিং, এটা কারোর পার্সোনাল রিডিং নয়। তাই যতটাই মিলুক, 1000%ও যদি মেলে, 100 থেকে 1000 আমি ধরছি পার্সেন্ট মিলে, অনেকে লিখেছেন আমার 1000% মিলেছে, তো 1000% মিললেও কিন্তু পার্সোনাল রিডিং করিয়ে তবেই কিন্তু আপনি এগোবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাকে একটা পার্সোনাল রিডিং করিয়ে নিতে হবে, নিউমোলজিটা দেখে নিতে হবে। আপনার ডেট অফ বার্থ দিয়ে, যখন আপনার ছবি, নাম সবকিছু দিয়ে রিডিং হবে, তখন কিন্তু আপনার পুরো এনার্জিটা আপনি বুঝতে পারবেন কি কি আসছে। একটা জানতে এসে 10টা জায়গা আপনি জানতে পারবেন আপনার বিষয়ে। কোন ব্যবসা করলে ভালো হবে, কোন চাকরি হলে ভালো হবে, কোন পড়াশোনা কোন দিকে করলে কি হবে না হবে, কিরকম পার্টনার হলে আপনি ভালো থাকবেন, কিরকম ছেলে বা মেয়ের সাথে, কোন সংখ্যার ছেলে বা মেয়ের সাথে বিয়ে হলে আপনি সুখে থাকবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সবটাই চলে আসবে। তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে। তা আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কিন্তু পজিটিভ থাকা চাই। হ্যাঁ, পজিটিভ কিন্তু থাকতেই হবে বন্ধুরা। তো পরের রিডিং এ আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।